বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাকবদল ২০২৪ সালের জুলাই আগস্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে এক দফা দাবিতে সরকার পতন, এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারী শিক্ষার্থীরা। দুঃসাহসী সেই নারীদের অগ্রভাগে ছিলেন চট্টগ্রামের মেয়ে উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা ফাতেমা। জুলাই মাসে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, তখন ছাত্রীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল। কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়েই উমামা প্রথম দিকের মিছিল ও সমাবেশ আয়োজন করে। ধীরে ধীরে তার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা শাহবাগমুখী মিছিলে যোগ দিতে শুরু করেন। এটার একটা স্থায়ী সমাধান চাই। আন্দোলনের সময় বারবার হামলা, নিপীড়ন ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তিনি ও তার সহপাঠীরা। তবুও পিছপা না হয়ে আন্দোলন চালিয়ে গেছেন তারা। শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ ও দীর্ঘ ১৫.৫ বছর ক্ষমতা আটকে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আন্দোলনের বিজয় নিশ্চিত হয়। বিজয়ের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী হিসেবে পথ চলা শুরু করেন উমামা। তবে সেই যাত্রা দীর্ঘ হয়নি। নানা বিষয়ে মতের মিল না হওয়ায় দলীয় পদ থেকে সরে দাঁড়ান তিনি। আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের প্যানেল থেকে তিনি ভিপি পদে প্রার্থী হয়েছেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনে ইতিহাসে নারী নেতৃত্বের যে ধারা সুফিয়া কামাল তিতুমিরের বিদ্রোহ কিংবা ৯০-এর গণ আন্দোলনে দেখা গেছে, উমামা ফাতেমা আজ সেই উত্তরাধিকারের নতুন প্রতীক। তার সামনে সম্ভাবনা, ডাকসুতে জয়, শিক্ষার্থীদের আস্থা অর্জন আর সেখান থেকেই ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়া। নাজমা, মাই টিভি।